अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्समाइ ज़ातिल बुरूज वल यौमिल मौऊद वशाहिदिन व मशहूद। कुतिला अस्हाबुल उखदूद अन्नारि ज़ातिल वक़ूद इज़ हुम अलैहा क़ुऊद वहुम अला मा यफ़अलून बिल मुअमिनीन शुहूद। वमा नक़मू मिनहुम इल्ला अन युमिनु बिल्लाहिल अज़ीज़िल हमीद अल्लज़ी लहू मुल्कुस समावाति वल अर्ज़ वल्लाहु अला कुल्लि शैइन शहीद। इन्नल्लज़ीना फ़तनुल मुअमिनीन वल मुमिनाति सुम्मा लम यतूबू फलहुम अज़ाबु जहन्नम वलहुम अज़ाबुल हरीक। যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই বিশ্ব মাঝার চলাচলের উপযোগী করেছেন, জীবন দিয়েছেন, বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণ সামগ্রী দিয়েছেন, সুন্দরভাবে জীবনযাপনের উপযোগী করে পৃথিবীকে সাজিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কোরআন মাজিদের ধারাবাহিক আলোচনা পেশ করছি। আজকে কোরআন মাজিদের 85 নম্বর সূরা আল বুরজ এর 10টি আয়াত, 1 থেকে 10 আয়াতের উপরে আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা বুরজ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় মোট আয়াত আছে 22টি, শব্দ আছে 109টি, অক্ষর আছে 459টি। এর মধ্যে আমি আজকে 10টি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই বিষয়ে আলোচনা করব। মক্কায় অবতীর্ণ হয়েছে, এটি মাক্কি সূরা। মক্কায় যে সময়ে এ সূরা নাজিল হয়, সে সময়ে ইসলাম যারা গ্রহণ করেছিল তাদের উপরে চরমতম নির্যাতন নেমে এসেছিল। একদিকে কাফের মুশরিকদের চরমতম নির্যাতন মুসলমানদের উপরে, যারা ঈমান নিয়েছে তাদের উপরে, ঈমান নিয়ে তাদের বেঁচে থাকা খুব কঠিন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন এই সূরার মধ্যে। অপরদিকে যারা জালেম, যে সমস্ত কুরাইশ বা মুশরিকরা এই ঈমানদারদের উপরে অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, তাদেরকে সতর্ক করা হচ্ছে যে বিগত দিনে যে সমস্ত জাতি বা যে সমস্ত লোকেরা, শাসকরা ঈমানদারদের উপরে, তাওহীদবাদীদের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের কি পরিণতি হয়েছে। একদিকে তাদের শাস্তির ভয় শোনানো হয়েছে, ফেরাউন, সামুদ জাতি, তাদের ধ্বংসের কথা শোনানো হচ্ছে। একই সাথে আসহাবুল উখদুদ, এদের ঘটনা বর্ণনা করা হচ্ছে। তারপর মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তোমাদের জন্য রয়েছে বিজয়, তোমাদের জন্য রয়েছে শুভ সংবাদ, তোমরা জান্নাতের অধিবাসী হবে। এ সূরার মূল আলোচ্য বিষয়। এরপর আমি আয়াত ধরে ধরে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। সূরা বুরজ। বুরজ শব্দের অর্থই হচ্ছে টাওয়ার, গম্বুজ বা এই রকম টাইপের আর কি বিষয়। শব্দটি বরুজ আর এক বচনে হচ্ছে বুর্জ, এই জন্যে বড় টাওয়ার বা গম্বুজগুলোকে বুর্জ বলা হয়। আর এখানে যে শপথ করা হচ্ছে, সেই শপথটা করা হচ্ছে যে নক্ষত্র শোভিত আকাশের শপথ, নক্ষত্র দিয়ে সাজানো আকাশের শপথ করছেন আল্লাহ রাব্বুল আলামিন।
তাহলে বুর্জ শব্দের যে নামকরণ করা হলো, এই নামকরণ করা হচ্ছে প্রথম আয়াতের শেষ শব্দ অসামায় জাতিল বরুজ। এই বরুজ শব্দর বহুবচন, এর একবচন হচ্ছে বুর্জ। এবং আরেকটা বিষয় এখানে খেয়াল করার, যে সমস্ত নারীগুলো পর্দাহীন তাদেরকে এই তাবাররুজ বলা হয়, তাবাররুজ। তো কোরআন মাজিদে সেই বিষয়ে আলোচনা আছে সূরা আহজাবে, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমরা জাহেলি যুগের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা, অর্থাৎ পর্দাহীন হয়ে তোমরা বের হয়েও না, তোমরা বাড়ির পরিবেশে, গৃহের পরিবেশে থাকো। এখানে বুর্জ শব্দটা থেকে তাবাররুজ শব্দ তৈরি হয়েছে। তো নক্ষত্র শোভিত আকাশের শপথ করা হচ্ছে। আমরা আকাশের দিকে যদি তাকাই তাহলে দেখব যে আকাশের বুকে অসংখ্য নক্ষত্র আছে এবং এই নক্ষত্রগুলো তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। আমরা ভূগোল বই বা অন্যান্য জিওগ্রাফিক্যাল স্ট্যাটিক্সে আমরা অন্যান্য সময় পড়েছি, ছাত্র অবস্থায় পড়েছি, সেখানে বলা হয়েছে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আবর্তন করে, অর্থাৎ সূর্য স্থির আছে আর গ্রহ নক্ষত্রগুলো আবর্তন করছে। কিন্তু কোরআনের দৃষ্টিভঙ্গি এটা নয়, বরং কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে অকুল্লফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব গতিতে আবর্তনশীল। এটা সূরা ইয়াসিনে আছে। তাহলে আমরা যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো দেখি সেই গ্রহ নক্ষত্রগুলো নিজস্ব গতিতে নিজস্ব কক্ষপথে আবর্তনশীল। আবর্তন হওয়ার জন্য একটা নির্দিষ্ট রোটেশনাল ওয়ে দরকার, কক্ষপথ দরকার, অরবিট দরকার। এই অরবিট নিজস্ব কক্ষপথ তারা আবর্তন করতে থাকে। তাহলে এই গ্রহগুলোর শপথ করা হচ্ছে, নক্ষত্রগুলো যে আকাশকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন তার শপথ করা হচ্ছে। তাহলে নক্ষত্র শোভিত আকাশের শপথ যখন নেওয়া হচ্ছে, এই আকাশ আমাদের মাথার উপরে আছে, খুঁটি খাম্বা ছাড়াই বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছে, আর অসংখ্য গ্রহ নক্ষত্র আকাশের বুকে আছে। এগুলো কত বড়, এগুলো আমাদের সাধারণ মাথায় কল্পনায় আসবে না। তাহলে এর শপথ করা হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা এখানে বলে রাখা ভালো এবং প্রয়োজনও, যে সমস্ত লোকগুলো জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করে, মানে জ্যোতিষশাস্ত্র দিয়ে মানুষের ভাগ্যের কথা, ভবিষ্যতের কথা ইত্যাদি গণনা করে, এটা সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে অবৈধ, নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন এই গতিপথগুলো গ্রহ নক্ষত্রগুলোর জন্য, মানে আবর্তনের জন্য কক্ষপথগুলো বা গ্রহগুলো, এবং সেই গ্রহের দ্বারা মানুষ কি উপকার হবে সেই উপকারের কথাটা বলা হয়েছে। কিন্তু সেইগুলোকে সামনে রেখে মানুষের ভাগ্য গণনা করা হবে, এইটা কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আকাশে যে গ্রহ নক্ষত্রগুলোকে সাজিয়ে রেখেছেন, এই সাজানোর পিছনে কতগুলো কারণ আছে। এর মূলত তিনটে কাজ আছে। একটা কাজ হচ্ছে যে নিম্ন আকাশ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই আকাশটাকে সুশোভিত করা, সৌন্দর্যময় করা, সাজিয়ে তোলা। যে আয়াতের আলোচনাটা এখানে করা হয়েছে যে নক্ষত্র শোভিত আকাশের কসম, তাহলে নক্ষত্র দিয়ে সাজানো। দ্বিতীয় হচ্ছে পথিকের পথ নির্দেশ। এই যে সমুদ্রে জলজাহাজগুলো চলে, তার যে দিক নির্দেশনা দরকার, তারা এই নক্ষত্রের অবস্থান দেখে 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 তারা দিক নির্দেশনা করে, মানে রাস্তায় পথ যেন তারা খুঁজে পায়, সেই পথ পাওয়ার একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্রগুলোর মধ্য দিয়ে করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে যে অগ্নি নিক্ষেপ, শয়তানের প্রতি অগ্নি নিক্ষেপ করা হয়, যেটাকে বলা হয় উল্কা পিণ্ড। এই যে উল্কা ছুটে আসে, আমরা ইসলামের বিভিন্ন তাফসির গ্রন্থে দেখেছি, বিশেষত সূরা জিন এবং সূরা আর রহমান, এই দুটোর প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে তাফসিরে মারিফুল কোরআনে লেখা আছে যে নবুয়তের আগে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান, তার আগের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। তা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অভিযানে গিয়েছিলেন। সেই অভিযান থেকে ফিরে আসার পথে নাখলা নামক প্রান্তরে রাত হয় এবং সেইখানে তারা রাত অতিবাহিত করেন। ফজর ওয়াক্তে আল্লাহ নবী তার সাহাবা ইকরামদের নিয়ে নামাজ পড়ছিলেন। তো নামাজ যখন পড়ছিলেন তখন সূরা রহমান তেলাওয়াত করছেন। তো এই সময় একদল জিন এই ঘটনাটা, নামাজ পড়ার দৃশ্যটা দেখে। তো ওই জিনগুলো এখানে এলো কী করে? এই জিনগুলো দেখেছিল এইভাবে যে জিনগুলো প্রথম আকাশের কাছাকাছি পর্যন্ত তারা আগে চলে যেতে পারত, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আল্লাহ নবীর আবির্ভাবের প্রাক্কালে
বেশ কিছুদিন যাবৎ তারা দেখছেন যে যখনই আকাশের কাছাকাছি তারা যাওয়ার চেষ্টা করছে, তখন অদৃশ্য কোনো আলো, কোনো আগুনের গোলা এসে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে বা তাদের আক্রমণ করছে। তখন তারা আর আকাশের কাছে যেতে পারছে না। আকাশের কাছে গিয়ে তারা করতো কি, ফেরেশতারা যে সমস্ত কথাগুলো বলাবলি করতো বা যেগুলো নাজিল হতো নবীদের উপরে, সেইগুলো তারা আর পেতে শুনে নিত এবং তারা শয়তানি আকৃতি ধরে, শয়তানের কাজ ধরে তারা মানুষের কাছে অগ্রিম বলে দিত এবং ভাগ্য গণনার কথা তারা বলে দিত এই আগে শুনে নেওয়ার পর। তো যখন এই অগ্নি স্ফুলঙ্গি ছুটে আসছিল, তখন তারা তাদের বাদশাকে, জিনেদের বাদশাকে কথা বলল যে এরকম ঘটনা। তখন জিনেদের বাদশাহ গোটা পৃথিবীতে তার নিজস্ব বাহিনীকে প্রেরণ করলেন, দল করে ছোট ছোট দলে ভাগ করে গোটা পৃথিবীকে চষে বেড়ানোর জন্য টিম তৈরি করে দিলেন। এই টিমগুলোর একটা টিম হচ্ছে এই নাখলার প্রান্তরে। তাহলে এই ঘটনা দ্বারা আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে আগুনের স্ফুলঙ্গি ছুটে আসা উল্কাপিণ্ড, তাহলে এই ঘটনাটা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার প্রাককালে। মানে জিনেদের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে নিশ্চয়ই পৃথিবীতে মানবমণ্ডলীর মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনা সম্পর্কে আমাদেরকে জানতে দেওয়া হবে না, আমাদের কাছ থেকে সেটা গোপন রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে এই অগ্নি স্ফুলঙ্গের ঘটনা এখানে তিনটে বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন যে অসমায় জাতিল বরুজ, সুশোভিত নক্ষত্র শোভিত আকাশের কসম। তাহলে প্রথম কসম খাওয়া হলো। দ্বিতীয় হচ্ছে অল ইয়াউমিল মাউদ, প্রতিশ্রুত দিবসের কসম। প্রতিশ্রুত দিবস হচ্ছে কিয়ামতের দিন, কিয়ামতের দিবসের কসম খাওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে ওয়া শাহেদ ওয়া মাসহুদ। শাহেদ অর্থাৎ শুক্রবার, মাসহুদ বলতে আরাফার দিন, শুক্রবারের দিন এবং আরাফার দিন। তাহলে এখানে আমরা 4টা বিষয়ের কসম দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম খেলেন নক্ষত্র শোভিত আকাশের, তারপরে কসম খেলেন কিয়ামতের দিনের, প্রতিশ্রুত দিন। এই প্রতিশ্রুত দিনটা হচ্ছে নির্দিষ্ট দিন, যেদিন সব মানুষকে আল্লাহ দরবারে হাজির হতে হবে এবং হিসাবের সম্মুখীন হতে হবে, কিয়ামতের দিন। আর তৃতীয় হচ্ছে শাহেদ এবং চতুর্থ হচ্ছে মাসহুদ। শাহেদ শুক্রবার, মাসহুদ আরাফার দিন। এর কসম খাওয়ার পর বলা হচ্ছে কুতিলা আসহাবুল উকদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। তাহলে একটা ঘটনাকে সামনে নিয়ে আসা হচ্ছে। এই ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়ের কসম খাচ্ছেন, 4টা বিষয়। তাহলে এই 4টা বিষয়ের সাথে মানুষের জীবনের একটা অঙ্গাঙ্গী রিলেশন, অঙ্গাঙ্গী সম্পর্ক জড়িয়ে আছে। সুশোভিত আকাশের সাথে মানুষের সম্পর্ক হচ্ছে আকাশমণ্ডলীর অবস্থান ছাড়া এই জমিন সচল থাকবে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, নক্ষত্রমণ্ডলী সূর্য থেকে আলো তাপ আসে, এই পৃথিবী সচল থাকে। কিয়ামতের দিনের সাথে মানুষের সম্পর্ক, কিয়ামতে মানুষকে উঠতে হবে। শুক্রবারের দিনের সাথে সম্পর্ক, যেটা হচ্ছে জুমার দিন। আরাফার ময়দানের সাথে সম্পর্ক, আরাফার দিন হচ্ছে ইয়াউমুল হজ, হজের দিন। এটা মানুষের জীবনের সাথে সম্পর্ক। এইরকম বড় 4টা বিষয়ের শপথ করার পর ঘোষণা করা হচ্ছে কুতিলা আসহাবুল উকদুদ, ধ্বংস হয়েছিল সেই কুণ্ডের অধিপতিরা, মালিকেরা। তারা করেছিল কি, আন্নারে জাতিল ওয়াকুদ, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি, ইজহুম আলাইহা কুউদ, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা সেই মহিমাময় পরাক্রান্ত প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তাদের প্রতি ঈমান এনেছিল এই জন্যে, আল্লাজি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আকাশমণ্ডল এবং পৃথিবীর সার্বভৌমত্ব যার হাতে, সেই আল্লাহ সব দেখছেন। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু হালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে, পরে তওবা করেনি, তাদের জন্য আল্লাহর জাহান্নামের শাস্তি ও যন্ত্রণা নির্ধারণ করে রেখেছেন। এখানে ঘটনা একটা বর্ণনা করা হয়েছে। ঘটনাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাটা শোনানো হচ্ছে কাদের? যে সমস্ত মানুষ, সাহাবা একরাম, যাদের উপরে চরমতম নির্যাতন চলেছে। বহু সাহাবিকে মরুভূমির উপরে ফেলে দিয়ে তার উটের সাথে বেঁধে দ্বিখণ্ডিত করা হয়েছে। অনেককে বুকে পাথর চাপানো হয়েছে, যাদের উপরে স্টিম রোলার চলেছে।
অনেককেই জুলুম নির্যাতন করা হয়েছে, পোশাক আশাক থেকে বঞ্চিত করা হয়েছে। এইরকম নির্যাতনের সম্মুখীন সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছেন যে তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদেরকে আরও কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল। এই ঘটনার বর্ণনা করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে জানাতে চাইছেন যে তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যে কোনো পরীক্ষা আসতে পারে, তোমাদেরকে সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং তোমার পূর্ববর্তী মানুষদের উপরে যে পরীক্ষা এসেছিল তারা যে ধৈর্য এবং সহ্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, সেই ধৈর্য সেই সহ্যের পরাকাষ্ঠা তোমাদেরকে দেখাতে হবে। এই বার্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার বর্ণনা শুরু করছেন যে কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। এই ঘটনাটা মূলত ঘটেছিল আল্লাহ নবীর জন্মের প্রায় 100 বছর মতন আগে। বিভিন্ন তাফসির গ্রন্থে এরকম ঘটনাটা লেখা হচ্ছে যে সেই সময়ে ইয়ামেনের বাদশাহ গভর্নর ছিলেন। তিনি একটা সময় তার রাজদরবারে একজন পণ্ডিত ছিল, জাদুকর, যে জ্যোতিষ্ক গণনা করতে পারত, জাদু জানতো, এরকম ব্যক্তি। তো তার বয়স হয়ে গেছে। এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি বাদশাকে বললেন যে আমার জন্যে একটা বুদ্ধিমান ছেলে জোগাড় করে দিন, যাকে আমি আমার জাদুবিদ্যা সব শিক্ষা দেব এবং আমার পরে সে এই কাজ জারি রাখবে। তো যেই কথা সেই কাজ, বাদশাহ একজন বালককে, 10-12 বছর বয়স হবে এরকম একটা বালক ছেলেকে তার কাছে দিলেন। তো এবার বাড়ি থেকে সেই বালক যাওয়া আসা করে। যে রাস্তায় বালক যাওয়া আসা করে সেই রাস্তায় ছিল একটা যাজক, পাদ্রী বা ধর্মগুরু। বিভিন্ন তাফসির কারক বিভিন্ন নাম দিয়ে লিখেছেন। কেউ লিখেছেন যাজক, কেউ বলেছেন ধর্মগুরু, কেউ বলেছেন পাদ্রী ইত্যাদি। তো তাওহীদবাদী পাদ্রী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঈসা আলাইহিস সালামের যে উম্মাত, এই উম্মাতদের মধ্যেই তিনি ছিলেন। তাহলে এই পাদ্রী করতেন কি, রাস্তার পাশে মানুষদেরকে আহ্বান জানাতেন একাত্মবাদের। এই বালক জাদু শিক্ষা করার জন্য যাওয়া আসার পথে তিনি সেই পাদ্রীর কাছে বসতেন, তার কথা শুনতেন এবং খুব মনোযোগ সহকারে শুনতেন। কোনো দিন এই পাদ্রীর কাছে শুনতে শুনতে তার জাদুবিদ্যা শিখতে যাওয়াটা দেরি হয়ে যেত, তখন সেখানে বকা খেতেন। তো এইভাবে একটা যোগসূত্র পাদ্রীর সাথে সেই বালকের তৈরি হলো। একদিন একটা ঘটনা ঘটলো। ঘটনাটা হচ্ছে, যে পথে মানুষ যাতায়াত করে, সে বালকও যাতায়াত করে, সেই পথে একটা বিশাল আজদাহা সাপ, কেউ বলছেন সিংহ, কেউ বলছেন বাঘ, একটা বিরাট বাঘ সেইখানে উপস্থিত রাস্তায় বসে আছে। এবং সেই কারণে সে পথ দিয়ে মানুষ যাওয়া আসা করতে আর পারছে না পারার কারণে সবাই ব্যতিব্যস্ত, যে যাওয়া আসার একমাত্র পথ, সেই পথ বন্ধ হয়ে আছে। তো ওই পথে সেই বালক দেখলেন যে আজকে একটা সুবর্ণ সুযোগ হয়েছে। যে সুবর্ণ সুযোগটা কি, তিনি একটা হাতে পাথর নিলেন। পাথর নিয়ে বলছেন যে আমি আজকে, অন্তর থেকে বলছেন যে আমি আজকে এই পাথরটা ছুঁড়ে মারব। আর হে আল্লাহ, তুমি যদি পাদ্রীর উপরে খুশি থাকো, পাদ্রীর উপরে খুশি অর্থাৎ আমি যার কাছে দিন ধর্ম শিখছি তার উপরে যদি তুমি খুশি থাকো, তাহলে আমার এই পাথরের আঘাতে এই বাঘকে বা সিংহকে নিহত করো, অর্থাৎ বাঘটা যেন মরে যায়। তো তিনি আল্লাহর উপরে ভরসা করে চালালেন এবং বাঘটা ওই পাথরের আঘাতে মারা গেল। তো এই দৃশ্য, এই ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে গেল। তারপর থেকে সেই বালকের কাছে মানুষজন আসা যাওয়া করতে শুরু করে। কেউ তার কাছে অন্ধত্ব নিয়ে আসে, কেউ কুষ্ঠরোগ নিয়ে আসে, ইত্যাদি আসে, এবং তার দ্বারা বহু মানুষ উপকৃত হয়। তো সে যখনই কাউকে কিছু বলে বা তার কাছে যখনই আসে, তখন সে এই একটা কথা বলে যে আমার দ্বারা কোনো ভালো বা কোনো উপকার তোমার হবে না, বরং উপকার হবে আল্লাহ যদি চায়। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ চাহে তো তিনি তোমাকে শেফা দান করবেন, আরোগ্য দান করবেন, মুক্ত দান করবেন। তো এইরকমভাবে তিনি কথা বলেন, আর আল্লাহর উপরে ভরসা করে যখন তিনি এই কথা বলেন বা ঝাড়ফুঁক দেন, তখন সেই মানুষ সুস্থ হয়ে যায়। এইভাবে তার নাম এলাকায় গোপনে গোপনে কিন্তু ছড়িয়ে পড়ল। একটা সময় বাদশার যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের একজন ব্যক্তি অন্ধ হয়ে যায় এবং সেই অন্ধত্ব অবস্থায় তার এই বালকের কাছে আসে চিকিৎসার জন্যে।
এই বালক তখন সেই একই কথা বলে যে এই ভালো করার মালিক আমি নই, বরং আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন এবং ঈমান নিয়ে আসেন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর উপরে ভরসা করা এবং তাওহীদের উপরে ঈমান নিয়ে আসা, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব। তিনি রাজি হলেন, তাওহীদের উপরে ঈমান আনলেন এবং তারপরে সেই ব্যক্তির চোখ আগের থেকে আরও বেশি ভালো হয়ে গেল। এ ঘটনা যখন ঘটল, সে বাদশাহর দরবারে গেল মন্ত্রী হিসাবে পরবর্তী দিন। তখন বাদশাহ তাকে দেখে তো অবাক হয়ে গেলেন যে কীভাবে হলো। তখন তিনি করলেন কি যে তিনি সত্য কথা চেপে রাখতে পারলেন না, বাদশাহর জোরাজুরি অন্যায় জুলুম অত্যাচারের ভয়ে তিনি বলে দিলেন। এবং সেই সময় বাদশাহ হুকুম দিলেন সেই বালক যে যার কাছ থেকে সে এগুলো শিখেছে তাকে আর এই মন্ত্রীকে দুজনকেই জ্যান্ত করাত দিয়ে চিরে হত্যা করো। সেনাবাহিনী আদেশ পাওয়া মাত্রই এই দুজনকে, পাদ্রীকে এবং এই মন্ত্রীকে, দুজনকে জ্যান্ত অবস্থায় করাত দিয়ে চিরে দু টুকরো করে হত্যা করা হলো। এবং যে সমস্ত লোকগুলো এই বালকের কাছে ঈমান নিয়ে এসেছিল, এই সমস্ত লোকগুলোকে বাদশাহ তার সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সবকে এক এক করে খুঁজলেন এবং খোঁজার পর সবাইকে হত্যা করলেন। হত্যা করা হলো কিভাবে? হত্যা করা হলো রাস্তার ধারে 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 বিরাট বিরাট করে গর্ত খনন করা হলো এবং এই গর্তগুলো জ্বালানি দিয়ে পরিপূর্ণ করা হলো। এই জ্বালানি পরিপূর্ণ যখন হয়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন এই ঈমানদার লোকেদেরকে এই অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে এবং হত্যা করা হয়েছে। অবশেষে সেই বালককে হত্যা করার আদেশ দেওয়া হলো। একে হত্যা করার জন্য পদ্ধতি নিল কি, যে পাহাড়ের উপরে নিয়ে যাবে এবং পাহাড় থেকে তাদেরকে গড়িয়ে ফেলে দেবে, তাহলে সে যন্ত্রণাদায়কভাবে কষ্ট পেয়ে সে মারা যাবে। কিন্তু ঘটনা হলো কি, যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা তাকে উপরে নিয়ে গেল, পাহাড়ে নিয়ে যাওয়ার সাথে সাথে পাহাড়ে ভূমিকম্প শুরু হয় এবং সমস্ত লোকগুলো পাহাড় থেকে পড়ে গিয়ে নিহত হয়, কিন্তু সেই বালক অক্ষত থাকে, তার কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি। এই দৃশ্য দেখার পর বাদশাহ অবাক হয়ে গেল এবং তাকে আবার হত্যা করার জন্য দ্বিতীয় পথ বেছে নিল। দ্বিতীয় পথটা হচ্ছে যে তাকে নৌকাতে করে সমুদ্রে নিয়ে যাওয়া হবে এবং সমুদ্রে নিয়ে গিয়ে মাঝ সমুদ্রে তাকে ফেলে দেওয়া হবে নৌকা থেকে, এবং সেইখান থেকে সে আর বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচান তাকে মারার মতন কোনো শক্তি পৃথিবীতে থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বালককেও বাঁচালেন। ঝড় তুফান শুরু হলো তো সমুদ্রে এবং সবাই মরে গেল। এই বালক আবার ঠিকই সাঁতরে কিনারায় এলেন এবং আবার নিজের কাজ শুরু করলেন। রাজদরবারে তিনি গেলেন এবং রাজদরবারে যাওয়ার পর বাদশাহ আরও ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু তিনি খুব ঠান্ডা মাথায় তাকে বললেন যে দেখেন, আপনি আমাকে মারার যত চেষ্টা করেন কোনো চেষ্টাই সফল হবে না। সফল হওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে গোটা দেশের জনগণকে একটা বিরাট ময়দানে ডাকেন, সেইখানে মঞ্চ তৈরি করেন, মঞ্চের উপরে আমাকে বেঁধে দিয়ে তীর মারেন আমাকে, আর তীর মারার সময় বলতে হবে বিসমিল্লাহে রব্বিল গুলাম, আল্লাহর নামে সেই বালক, সেই রবের নামে যিনি যার গোলাম এই বালক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আপনি তীর মারেন, তাহলে আমি নিহত হব, মারা যাব। এখন যেমন এ কথা বলা হলো ঠিক সেইভাবেই করা হলো। গোটা দেশের জনগণ দেখলো যে আল্লাহর নাম নিয়ে তীর মারলেই সে নিহত হবে এবং নিহত হলো। তখন তাদের মধ্যে ঈমানের স্পিরিট আরও জেগে গেল এবং উপস্থিত জনতা সবাই ঈমান গ্রহণ করল। এই দৃশ্য দেখার পর বাদশার ক্রোধ আরও কয়েক গুণ বেড়ে গেল এবং এই লোকগুলোকেও সবকে এক এক করে সেই গর্ত খনন করে আবারও তাদেরকে হত্যা করা হলো, সবকে আগুনে ফেলে হত্যা করা হলো। এই হত্যা দৃশ্যের শেষ পর্যায়ে একজন মহিলা, সে শিশুকন্যা নিয়ে ছিল কোলে, সেই ইতস্তত করছিল যে এই আগুনে ঝাঁপ দেব কিনা। তখন সেই শিশুকন্যা, কোলের শিশু, সে বলছে যে হে মা, আপনি ন্যায় এবং সত্যের উপরে আছেন, আপনি ইতস্তত করেন কেন? তখন সেই কন্যা সহ সে আগুনে ঝাঁপ দিল, অর্থাৎ সবকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। এই যে সূরা
আসহাবুল উকদুদের ঘটনা, এই আসহাবুল উকদুদের ঘটনা এটা একটা মানে বলা হলো যে আন্নারে জাতিল অকুদ, ইন্ধনপূর্ণ যে কুণ্ডে ছিল অগ্নি। ইন্ধন মানে জ্বালানি এবং আগুন, জ্বালানি ভর্তি আছে, আগুন দাও দাও করে জ্বলছে, এইরকম অগ্নিকুণ্ডে তাদেরকে ফেলা হয়েছিল। ইজহুম আলাইহা কুউদ, যখন তার পাশে উপবিষ্ট ছিল, এই যে যারা মানে দৃশ্যগুলো দেখছে, বাদশাহ বা তার লোকজন যারা ইমানদার নয়, তাওহীদবাদী নয়, একাত্মবাদী নয়, এই লোকগুলো তারা কারা ছিল? যে ওয়াহুম আলামা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব দেখেছেন। যারা আগুনের কুণ্ডের পাশে দাঁড়িয়ে দেখেছে, যারা মানুষকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, এই দৃশ্য কি আল্লাহ দেখেননি? আল্লাহ এই দৃশ্য দেখেছেন। এবং তারপর বলা হচ্ছে ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, তারা তাদেরকে নির্যাতন শুধু করেছিল কেন? নির্যাতন করেছিল এই জন্যেই যে তারা ছিল একমাত্র আল্লাহর প্রশংসাকারী, সর্বশক্তিমান আল্লাহর প্রশংসাকারী। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকে এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরে বলা হচ্ছে আল্লাজি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌমত্ব যার, আল্লাহ সব বিষয়ে দ্রষ্ট। এই যে সার্বভৌমত্বের বিষয় আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে যা আছে সমস্ত কিছুর উপরে সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন এই যে যারা অত্যাচার করেছিল, এখানে অবশ্য তাফসিরে মারিফুল কোরআনে আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে পারস্যের একটা ঘটনা। সেইখানের পারস্যের বাদশাহ ঘোষণা দিল কি যে মা, বোন এবং মেয়ে তাদের সাথে বিবাহ করা বৈধ। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ঈমানদার লোকেরা, যারা ঈমানদার লোক ছিল, সেই ঈমানদার লোকেরা এই বাদশার এই হুকুমকে অমান্য করলো এবং বাদশার এই হুকুম তারা মানতে চাইল না। এবং একই সাথে যে সমস্ত লোকগুলো বাদশার এই হুকুমকে মানতে চাইল না, সেই বাদশাহ পারস্যের তিনি বড় বড় গর্ত খুঁড়লেন রাস্তার দুধারে, এবং রাস্তার দুই ধারে গর্ত খুঁড়ে এই না মানা লোকগুলো অর্থাৎ ঈমানদার লোকগুলোকে অগ্নিতে জ্বালিয়ে তাদেরকে হত্যা করা হলো। তাহলে এই আগুনের ঘটনা এখানে দুটো তাফসিরে মারিফুল কোরআনে বর্ণনা করা হয়েছে। একাধিক তাফসিরে এই ঘটনাগুলো কিন্তু কিছু শাব্দিক হেরফের হলেও মূল ঘটনা হচ্ছে এরকম যে তাদেরকে আগুনের ফেলে হত্যা করা হয়েছিল। তো তাদের এই ঘটনা শুনিয়ে আরবের যে ঈমানদার লোক এবং মুশরিক যারা ছিল তাদের ঈমানদারদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে এই ঘটনা তো তারা আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, তাদের সাথে কি শাস্তি ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে সেই বাদশাহ নিহত হয় এবং আব্রাহা শাসন ক্ষমতা দখল করে। আব্রাহা আবার অল্প কিছুদিনের মধ্যেই সৈন্য সামন্ত সহ সব শেষ হয়ে যায়, অর্থাৎ ওই প্রজন্ম, ওই শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটে। এবং এই ঘটনার পরবর্তীতে কিছুদিন পরবর্তীতেই আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে, জন্ম হয় এবং অল্প সময়ের মধ্যেই ইসলামের বিজয় লাভ করে এবং ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। তাহলে এই ঘটনাগুলো ছিল মূলত যে নবী আগমনের প্রেক্ষাপট তৈরি করা, নবী আগমনের প্রেক্ষাপট একটা তৈরি হয়েছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের জন্য বিজয় সুনিশ্চিত। আর কাফের মুশরিকদেরকে সতর্ক করা হচ্ছে যে তাদের শাসন ব্যবস্থা পর্যন্ত শেষ হয়ে গেছে, এমন একটা সময় খুব শীঘ্রই আসবে যেখানে তোমাদের শাসন ব্যবস্থা থাকবে না। আমরা জানি যে রাতের গভীরতা যত বাড়ে শুবে সাধেক তত ঘনিয়ে আসে, সুবি সাধেক তত কাছে আসে। মায়ের প্রসব বেদনা যত বাড়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা সময় তত কাছে আসে। তাহলে মুসলমানদের উপরে দেশে বিদেশে যে জুলুম নির্যাতন চলছে, আজও ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট করা হচ্ছে এবং তার জন্য যাবতীয় প্ল্যান পরিকল্পনা সব নেওয়া হচ্ছে। তো এই জায়গায় মুসলমানদেরকে সাবধান সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মুসলমানদেরকে আশ্বস্ত করছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, যারা বিশ্বাসী নর নারীকে বিপদাপন্ন করেছে পরে তাওবা করেনি তাদের জন্য জাহান্নামের শাস্তি এবং যন্ত্রণা নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দেখেন, যে এত বড় ঘটনার পরেও, এত বড় ঘটনা হাজার হাজার মানুষকে তাফসীরকাররা লিখছেন যে এই আসহাবুল উকদুদের ঘটনায় প্রায় ৭০,০০০ মানুষকে নিহত করা হয়েছিল গোটা দেশের।
তাহলে এই যে এত বড় ঘটনা ঘটার পরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা বিশ্বাসী নর নারীকে হত্যা করেছে, বিপদাপন্ন করেছে, পরে তওবা করেনি, অর্থাৎ তাদের জন্য তওবার দরজা কিন্তু খোলা রাখা হয়েছে যে যদি তারা তওবা করে নেয়। তো এরা তওবা করেনি, যেহেতু তারা তওবা করেনি তাদের জন্য ব্যবস্থাটা কী আছে যে তাদের জন্য জাহান্নামের শাস্তি এবং দহন যন্ত্রণা নির্ধারণ করে রাখা হয়েছে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এটাই হচ্ছে তাদের শাস্তি। তাহলে ইসলামের কাজ করতে গিয়ে মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে যুগে যুগে কালে কালে জুলুম, অত্যাচার, নির্যাতন সব নেমে এসেছে। তারপরেও ইমানদার লোকেরা কিন্তু তাদের পদস্খলন ঘটেনি। আজও বিভিন্ন দেশের দিকে যদি আমরা তাকাই, ইসলামিক আন্দোলন করার কারণে তাদেরকে জুলুম, নির্যাতনের শিকার হতে হয়েছে, জেল হয়েছে, ফাঁসি হয়েছে, তারপরেও তারা কিন্তু পিছিয়ে আসেনি, আদর্শের উপরে টিকে থেকেছে। ইসলাম মুসলমানদের এইটা হচ্ছে ট্র্যাডিশন, এইটা হচ্ছে ঐতিহ্য, এইটা হচ্ছে শক্তি যে তারা ইসলামিক আদর্শের জন্যে, ইসলামকে প্রতিষ্ঠার আদর্শের জন্যে তারা মৃত্যুর দরজাতে গেলেও সেইখান থেকেও তারা পিছিয়ে আসবে না। মুসলমানরা কখনো পিছিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা কি মনে করেছো যে খুব সহজেই তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তী শ্রেণীর লোকেরা যাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জীবিত অবস্থায় করাত দিয়ে চিরে দুখণ্ডন করা দেওয়া হয়েছে, তারা বলে উঠেছে যে আল্লাহ তোমার মদত কবে আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার মদত খুব শীঘ্রই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা এই ভরসা রাখি, দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে দেশে বিদেশে যেখানেই জুলুম নির্যাতন হচ্ছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং তাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দাও, যেন তারা ইসলামের উপরে আমৃত্যু দাঁড়িয়ে থাকতে পারে, ইসলামকে বিজয়ের জন্য, ইসলামের উপরে কাজ করার জন্য তারা যেন আমৃত্যু দাঁড়িয়ে থাকতে পারে। আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে তুমি সেই তৌফিক দান করো। আমিন ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।